হাই গাইস, আসসালামু আলাইকুম। পাত্রের মধ্যে তেল দিয়া তেল বালাহরি গরম করলাম। গরম করিয়া দিলাম রসুন। রসুন রে বাজিয়া আস্তে আস্তে ব্রাউন কালার করিয়া নিলাম। তো দেখতে থাকবা ইনশাল্লাহ, আমার ভিডিওটা সম্পূর্ণ অনেক ভালো লাগবো শেষ পর্যন্ত। তো পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়া বালাহরি পেঁয়াজ গুলারে ব্রাউন কালার করিয়া কিংবা বাজিয়া নিয়ে সুন্দর করে দেখতে থাকবা। বালাহরি সুন্দর করে পেঁয়াজ গুলা দিলাম, বাজা হইছে। দিলাম আমি কিছু ডালচিনি, দিলাম ম্যাগি মশলা, দিলাম লবণ। লবণ দিয়া এখন দিলাম কিছু হলুদ, পরিমাণ মতো সবকিছু দিব ইনশাল্লাহ, দেখতে থাকবা। আর মরিচ দিলাম কিছু পরিমাণ মতো। আমরা জাল একটু কম খাই, আপনি যদি জাল বেশি খাইন তাহলে একটু জাল একটু বাড়াইয়া দিবা। দিয়া সবকিছু দিয়া আমি সুন্দর করে বালা করে কষিয়ে নিলাম। দেখতে থাকবা ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত। দিলাম কিছু মুরগের মাংস। কিছু মুরগোর মাংস বাজিয়ে রাখা আছিল, মুরগোর মাংস থাকি আমি সুন্দর করে দিলাম। মুরগোর মাংস দিয়া বালাহরি মশলা লগে খসিয়ে নিলাম। খসিয়ে নিয়ে কিছু সময় গুড়িয়ে দিলাম। গুড়িয়ে দিয়া আরো কত সময় দেহরানি তেল উফরে বাইছে আর সুন্দর করে বালাহরি খসিয়ে নিয়ে। আর তো আপনারাও আমার এখন ওরকম রান্না করতে পারবা, যারা নতুন রাঁধুনি তারা এইরকম সুন্দর করে রান্না করতে পারবা। বালাহরি সুন্দর করে ওদের আনি কুচি কুচি করে আলু কাটিয়া দইয়া রাখলাম, ওগুলা সুন্দর করে দিয়া মাংসের সাথে মশলার সাথে বালা করে খসিয়ে নিলাম। আলুগুলা একটু শক্ত থাকে, তো আলুগুলো একটু সিদ্ধ লাগি একটু সময় খসিয়ে নিলাম আর মশলার সাথে সুন্দর করি। তো কিছু সময় আমি একটু দেখবা ইয়ে করে দিমু, ও আপনার গুড়িয়া দিমু। দেখতে থাকবা ইনশাল্লাহ। কিছু সময় গুড়িয়া দিছিলাম, দেওয়ার পরে ইনশাল্লাহ ওদের আনি কিছু ফা ফুটিব। তো দেখতে থাকবা কিছু সময় ধরে আমি ফা ফুটছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দরও ফা ফুটছে। তো আমি আবার বালা করে খসিয়ে নিলাম, যেহেতু এটা সুন্দর করে রান্না করার চেষ্টা করি। আর এটা একটা সবজি রান্না করাম আজকে। তো এর সাথে আমরা জিঙ্গা জিঙ্গা সুন্দর করে বানাইয়া দইয়া পরিষ্কার করে রাখা আছে। তো এখানে দিলাম আরো কিছু 1 চামচ মাংসের মশলা দিয়া সুন্দর করে আবার খসিয়ে নিয়ে কিছু সময় গুড়িয়া দিছিলাম আর কিছু ফা ফুটা লাগি। তো এখন জিঙ্গা দিমু ইনশাল্লাহ। দেখানি জিঙ্গা পরিষ্কার করে দইয়া রাখা আছিল, কি বোরে কাটিয়ে রাখা। তো এইগুলার সাথে সুন্দর করে বালা করে খসিয়ে নিমু, আলুর সাথে মাংসর সাথে। এখানে মুরগির মাংস দিয়ে আজকে সবজি রান্না করলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ভালো লাগলে শেয়ার করে দিবা আর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা। আপনারা অনেক সময় সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। তো আমি আপনারা রিপ্লাই দেই। তো আলহামদুলিল্লাহ কিছু সময় গুড়িয়ে দিলাম, গুড়িয়ে দিয়ে আবার সুন্দর করে এটারে খসাইয়া নিমু, যেহেতু মুড়ো না ধরে ও কারণে নিচে না লাগে, ও কারণে বালা হরি আবার খসাইয়া টসাইয়া নিমু। আর দেখতে থাকবা আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা। তো আমার সেলিমউদ্দিন প্রোফাইল, সেলিম বাই পেজ, আবার সেলিম উদ্দিন বিডি ইউটিউব চ্যানেল, সবটি আমি ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারবা, সেলিমউদ্দিন বিডি থাকি, আবার সেলিমউদ্দিন প্রোফাইল থাকি আমি দেখাই। আর আবার সেলিম বাই পেজ থাকিও আমি দেখাই। আর সবটি আমি ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা এই বিনোদন দেওয়ার চেষ্টা করি। আর আপনারা দেখবা ইনশাল্লাহ। আর যারা যারা নতুন রাঁধুনি আমারে ফলো করলে এইরকম রান্না বান্না শিখতে পারবা। এটা আমার শিক্ষণীয় ভিডিও, আমি প্রতিদিন আপনারা এই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ওদের আমার জিঙ্গা সবজিগুলা সুন্দর টকবক টকবক করে উতরানির পরে কিছু সময় আমি নাড়াছাড়া করে দিলাম। আর আমি কিছু সময় জাল খাওয়াইয়া এই যে জুল দেখরা জুলগুলা আঠাইলেইমু আর সিদ্ধ হইব, জিঙ্গা আলু গুলা সিদ্ধ হইব। আর দেখতে থাকবা ইনশাল্লাহ। আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়া আর গুড়িয়া তুই দিমু লোয়া গুনো 15 মিনিট। তো লোয়া গুনো 15 মিনিট গুড়িয়া তুইলে জিঙ্গা গুলা সিদ্ধ হইব অনেক সুন্দরে। আর আলুগুলা তো আর সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলাও সিদ্ধ হইব। আর খাওয়ার সময় অনেক স্বাদ হইব ইনশাল্লাহ। আপনারা ওরকম আমার মতো করি রান্না করে খাইবা, সুন্দর করি ওরকম রান্না করে খাইবা। আর যারা আমার থেকে বালা রাঁধুনি রান্না জানেন, তাদের আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রইল। সেলিমউদ্দিন পেজ প্রোফাইল কিংবা সেলিম বাই বিডির পক্ষ থেকে অনেক দোয়া ভালোবাসা সবার জন্য। যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন। ওদেরখানে আমি সুন্দর 1 চামচ জিরার গুঁড়া দিলাম, দিয়া সুন্দর করে বালাগুলা মিশাইয়া সুন্দর করে উলট ফালট করে দিয়া মিশিয়ে দিয়া আর গুড়িয়া তুই দিমু আমি আর 15 মিনিট লো আগুন দিয়া। দোয়া থাকলো সবার জন্য আমার ছোট্ট ফেসবুক পরিবারের পক্ষ থেকে, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সেলিমউদ্দিন বিডি সাবস্ক্রাইব করবা, ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেই, ওটা আপনারা দেখবা ইনশাল্লাহ। আর লাইক কমেন্ট করবা সুন্দর সুন্দর, আমিও গঠনমূলক সুন্দর সুন্দর রিপ্লাই দিমু আপনারা।
ধন্যবাদ থাকলো আমার পক্ষ থেকে সবার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে আমারও আবার পক্ষ থেকে।